প্রচণ্ড গরমে শিক্ষা প্রতিষ্ঠান খোলা বা বন্ধ রাখার বিষয়ে এক এক সময় এক এক রকমের সিদ্ধান্ত নিচ্ছে শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। ছুটি ঘোষণা নিয়ে দুই মন্ত্রণালয়ের মধ্যে সমন্বয়হীনতা রয়েছে। শেষ পর্যন্ত বিষয়টি হাইকোর্ট পর্যন্ত গড়িয়েছে। হাইকোর্ট গতকাল সোমবার এক আদেশে দেশের সব প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়, উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, কলেজ, মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠান আগামী 2 মে বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ রাখতে নির্দেশ দিয়েছেন। প্রচণ্ড গরমে অসুস্থ হয়ে শিক্ষক সহ কয়েকজনের মৃত্যুর ঘটনা নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন নজরে আনার ফলে শুনানি নিয়ে বিচারপতি এ.কে.এম. কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গতকাল স্বতঃপ্রণোদিত রুল সহ এ আদেশ দেন। আদালতের আদেশের পর সব সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিশু কল্যাণ ট্রাস্টের বিদ্যালয় ও উপানুষ্ঠানিত শিক্ষা ব্যুরো লার্নিং সেন্টার আগামী বৃহস্পতিবার 2 মে পর্যন্ত বন্ধ থাকবে বলে জানায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। তবে শিক্ষা মন্ত্রণালয় ছুটির বিষয়ে যে নির্দেশনা দিয়েছে তা কিছুটা ভিন্ন। তাদের ঘোষণা অনুযায়ী দেশের 27টি জেলার মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান মঙ্গলবার অর্থাৎ আজ বন্ধ থাকবে। এরপর দিন বুধবার মে দিবসে অর্থাৎ 1 মে সরকারি ছুটি রয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা গতকাল বলেন, আদালতের লিখিত আদেশ পাওয়ার পর নতুন কোনো সিদ্ধান্ত হলে তা জানিয়ে দেওয়া হবে। হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল করার ইঙ্গিত দিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। গতকাল বিকেলে ঢাকায় এক অনুষ্ঠানে তিনি বলেন, আদালতের লিখিত নির্দেশনা পেলে তারা এ বিষয়ে যথাসময়ে সিদ্ধান্ত নেবে। পবিত্র রমজান ও ঈদের ছুটি শেষে 21শে এপ্রিল শিক্ষা প্রতিষ্ঠান খোলার কথা ছিল, কিন্তু ছুটি শেষ না হতেই দেশ জুড়ে তীব্র তাপপ্রবাহ শুরু হয়, যে কারণে শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি আবারও 1 সপ্তাহ বৃদ্ধি করা হয়েছিল। দীর্ঘ ছুটি শেষে প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠানগুলো গত রোববার খুললেও উপস্থিতি তুলনামূলকভাবে কম ছিল। তবে প্রচণ্ড গরমে অনেক বিদ্যালয়ে বেশ কিছু শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। এরপর রোববার রাতেই শিক্ষা মন্ত্রণালয় ঘোষণা দেয়, ঢাকাসহ 5 জেলায় সোমবার মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। তবে শিক্ষা মন্ত্রণালয় এমন সিদ্ধান্তের কথা জানালেও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণী কার্যক্রম চলবে বলে জানায়। প্রচণ্ড গরমের মধ্যেও প্রাথমিক বিদ্যালয় খোলা রাখা নিয়ে শিক্ষাবিদ ও অভিভাবকদের অনেকে ক্ষোভ প্রকাশ করেন। কেউ কেউ সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলেন। শিক্ষাবিদেরা বলছেন, অসহনীয় এই তাপপ্রবাহের মধ্যে শিশুদের স্বাস্থ্য ঝুঁকির বিষয়টি বিবেচনা করতে হবে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয়ের উচিত শিক্ষার্থীদের স্বার্থ সংশ্লিষ্ট যে কোনো বিষয়ে সমন্বিতভাবে স্বস্তির সিদ্ধান্ত নেওয়া। এর আগে গত জানুয়ারিতে তীব্র শীতে স্কুলের ছুটি নেওয়া নিয়ে কয়েক ঘন্টার মধ্যে 3 রকমের নির্দেশনা দিয়েছিল শিক্ষা মন্ত্রণালয়ের অধীন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। আর গত বছর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীন সারা দেশে প্রাথমিক বিদ্যালয়গুলোতে 15 রমজান পর্যন্ত শ্রেণী কার্যক্রম চালু রাখার ঘোষণা দিয়েছিল। তখন শিক্ষা মন্ত্রণালয়ের অধীন মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয় এবং কলেজ পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছুটি ছিল। এছাড়াও এবারও পবিত্র রমজান মাসে শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি দেওয়ার বিষয়টি আদালত পর্যন্ত গড়িয়েছিল।